এই গরু ছাগলের জন্যই সম্পর্কটা খারাপ হচ্ছে। কিছু প্রতিবেশী আছে এক্কেবারেই দায়িত্ব জ্ঞানহীন, যাদেরকে বুঝিয়েও কোনো লাভ হবে না, ভালোবেসেও কোনো লাভ হবে না। উল্টা যদি উচিত কথা বলতে যাও তখন আর ছাড়বে না। যাই হোক, সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে একটু বলে নিই আজকে আমি কি শুরু করে দিয়েছি। সকালবেলা তো বলেন কম বেশি সবাই কিন্তু রুটি খেতে পছন্দ করি, কিন্তু কথা হলো সকালবেলা আটা তৈরি করে ছেনে রুটি বানাতে কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না? এটা আমরা আপুরা মেয়েরা বুঝবো ভালো। রুটিটা খেতে ভালো লাগে, বাস তৈরি করতে কিন্তু সকালবেলা বেশ বিরক্ত লাগে। এই রুটি ছেনো, হাতের জোর দিয়ে রুটি বানাও, কে করে এই কাজ রে বাবা। তারপরে রুটি বানাতে গেলে আমার মেয়ে মোটেও মোটা রুটি খাবে না, সে রুটি একদম পছন্দ করে না, সে ভাত খেতেই পছন্দ করে। যাই হোক, রুটি বানানো হয়ে গেছে। মেয়ের জন্য পাতলা রুটি হতে হবে এবং মেয়ের রুটি আবার তেলে ভাজা যাবে না। আর আমার ছেলের কোনো সে নাই, তবে এত রুটি বানাইতে হয় জন্য ভাবি যে একটু মোটা করে বানিয়ে ফেলবো। আজকে শুধু আমি রুটি আর দুধ চা করবো, তাই দুধ চাটা একটু হালকা লিগার দিয়ে করব, দুধের পরিমাণটা বেশি থাকবে। আর এদিকে আমি একটু দুধের মালাই অবশ্য তুলে রেখেছি, মানে দুধের উপরে সর মাখন যেগুলো ছিল সেগুলো তুলে রেখেছি। এই তো এগুলা বাচ্চাদের চায়ের মধ্যে দিয়ে দিব যেন একটু মালাই মালাই হয়ে যায়, এটা দিয়ে খেয়ে ওরা স্কুলে যাবে। আমার ছোটবেলা থেকে চা দিয়ে রুটি, পরোটা, তারপরে কি পুরি, এগুলা খেতে খুব পছন্দ করি। তাই মাঝে মধ্যে এই খাবারটা আমি রাখার চেষ্টা করি যে ছেলে মেয়ে দেখলো শিখলো। তবে এই খাবারটা হলে কিন্তু নাস্তাটা বানানো অনেক সহজ হয়ে যায়। ফুলকো ফুলকো রুটি আর যদি দুধ চা হয় তাহলে তো খুব ভালোই হয়, তাই না? তোমরা আপুরা ভাইয়েরা কারা কারা এরকম দুধ চা রুটি খেতে পছন্দ করো একটু জানাবে। আর আজকে দুপুরে যেহেতু আমি একটু মোটামুটি ব্যস্ত, তাই আজকে আমি মাছ ভাজা করব আর আলু ভর্তা করব। আমার ছেলে মেয়ে কিন্তু মাছ ভাজা খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে কি সব বাচ্চারাই কিন্তু মাছ ভাজা মুরগিটা খুব পছন্দ করে, তাই না? আলু ভর্তাটাও পছন্দ করে। এই তো মেয়েকে নাস্তা দিয়ে দিলাম দুধ চা দিয়ে, তার এইটুকু হবে কিনা। তো এই তো নাস্তা বানিয়ে তারপরে যেটা করতে যাব, চুলা টুলা পরিষ্কার, হাবি জাবি রান্না, বহুত কাজ। তো যাই হোক, তো সেই গরু ছাগলের কথাটাই একটু আসি। গরু ছাগলটা হচ্ছে আমার পাশের প্রতিবেশীর। বেশ কয়েক বছর যাবতই তারা আমাকে এই গরু ছাগল দ্বারা খুবই যন্ত্রণা করছে। তারা গরু ছাগল পালে, অথচ তারা গরু ছাগলের গলায় কোনো রশি নাই, কোনো দড়ি নাই, না দিয়েই তারা এমনি এমনি গরু ছাগল পালবে। কিন্তু তাদেরকে কোনো কথা বলা যাবে না। আমার বেড়া ভেঙে চলে আসবে সেটা দেখবে না, গাছ খেয়ে চলে যাবে সেটা দেখবে না, কিন্তু আমি যদি কখনো কিছু বলি তখন ঠিক তারা পরিবার ধরে বের হয়ে চলে আসবে। আসলে ভালো লাগে না, কাউকে যদি উচিত কথা বলি না, রাগের চোটে হয়তো বলে ফেলি দু একটা কথা, আমিও তো মানুষ, তাই না? আমারও তো খারাপ লাগতে পারে। যাই হোক বন্ধুরা, কাজে কাজে অনেক কথা আপনাদের সাথে গল্প করলাম, খারাপ লাগলেও ভালো লাগলো। সত্যি মনটা আমার অনেক দুঃখিত। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন মনটা ভালো হয়ে যায়। আর সবথেকে বড় কথা, আমি যেন কাউকে কষ্ট না দিই, কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আশপাশ থেকে যে কেন এই ধরনের ব্যবহারগুলো আসে, সহ্য করতে করতে দু একটা কথা বলে ফেলি। আল্লাহ হাফেজ সবাইকে।